মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে উঠে ব্লগটা শুরু করেছি, যেহেতু কালকে মেয়ের কাছে যাইনি, আজকে যাব। প্রচণ্ড রোদ গরম, মানে যাওয়া আসায় একদম ভাল লাগছে না। গিয়ে যে একেবারে থাকবো সেটাও হয় না, যেহেতু ঋষির তো পড়াশোনাগুলো থাকে না, এমনিতে তো পড়াশোনা করে না, কিন্তু তাও পড়তে তো যেতে হবে। তো একটু না আম পোড়ার শরবত বানাবো, মানে এটা দাদাও খুব ভালো খায়, মা আগে ছোটোবেলায় অনেক বানাতো, তা ভাবলাম কি একটু বানিয়ে নিয়ে যাব। আর এদিকে আম পোড়ার শরবত বানাচ্ছি, এদিকে একটা আমের জেলি বানাচ্ছি। তো আমরা যেহেতু আগের দিনের ভিডিও করে পরের দিন এডিট করে মানে পোস্ট করি, তো অলরেডি আমাদের খাওয়া এগুলো হয়ে যায়। আমের জেলিটা অসাধারণ হয়েছে। আম পোড়ার শরবত নিয়ে তো কোনো কথাই হবে না, ওটাতে ভীষণ শরীর ঠান্ডা থাকে, উপকার হয়। এই গরমে কিন্তু সবাই বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু আমি আমার ফেসবুক মৌসুমি বড়াল ঘোষে রিলস দিয়েছি, আর মৌসুমির সংসার ইউটিউব চ্যানেলেও কিন্তু একটা শর্ট দিয়েছি। ইচ্ছে হলে দেখে নিতে পারেন যে কীভাবে বানিয়েছি। জেলিটা দেখেছেন, মানে আমি নিজেই বিলিভ করতে পারছি না, এত ভালো হয়েছে আর এত সুন্দর একটা স্মেল এসছে। তো এটা কিন্তু পোস্ট করিনি কালকে, আজকে কিন্তু পোস্ট করব। তো এটা আপনারা পাউরুটি বিস্কুট কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারেন। তো এই দুটো আজকে সকালবেলা উঠে বানিয়েছি কেন, একটু বাপের বাড়ি নিয়ে যাব বলে। তো ওদের জন্য নিয়ে গেছি আর আমাদের জন্য অল্প অল্প রেখে গেছি। দেখেছেন আমটা পুড়িয়েছি গ্যাসে, কত সুন্দর। আমটাও না খুব ভালো ছিল, আর একদম শ্বাসটা কত সুন্দর। আর পোড়ানোটা কিন্তু গ্যাসটা কমিয়ে একদম আস্তে আস্তে পোড়াতে হবে, গ্যাস অনেকক্ষণ ধরে, নালে কিন্তু ভেতরটা শক্ত থেকে যাবে। তারপরে কি একটা মশলা বানিয়ে নিয়েছি। এমনিতে তো এখন তো আর গুঁড়ো মশলা প্যাকেট ব্যবহার করি না, সবই বাড়িতে ভেজেই গুঁড়ো করে নিই। আর হ্যাঁ, একটা ভালো খবর, সকালবেলা ফোন করেছিলাম বাবার কাছে, তো বললো আজকে মেয়ে নাকি একটু হাঁটছে, দাঁড়াচ্ছে নিজের পায়ে। তো এটা সত্যিই আমাদের সবার কাছে একটা ভালো খবর, তাই আপনাদেরও জানালাম। কেননা আপনারা যে যেখান থেকেই দেখুন, সেটা ফেসবুক হোক ইউটিউবে, অনেকেই জিজ্ঞেস করেছে রীতিশা কেমন আছে ওর পা। তো আমি এখন কিন্তু আমার মেয়ের কাছে এসে গেছি। আর পেটে আমি একটা জিনিস এবার পামালো মানে বলছে আমার মা ভালো, আমার মা এসে গেছে। আজকে তো শনিবার, তো আমি শুক্রবার দিন আসিনি, আজকে মেয়ের কাছে এসেছি। তাই আমরা দুজনে একটু শুয়ে আহ্লাদ করছি। ফোনটা পড়ে যাচ্ছিল যেমন গুজুমা। আর আমার গুজুমার আজকে পা কিন্তু অনেকটা ভালো আছে, তাই তো মা? হ্যাঁ পা ভালো আছে তো? সে পাটা ভালো আছে তো? সে ইয়েস ইয়েস। চলো বাবা বাবাই, এই বন্ধ করতে। মেয়ের সাথে তো আহ্লাদ হলো, তারপরে এখন মা পুজো দিচ্ছে, দেখাচ্ছি। দেখেছেন কত ঠাকুর, কত ঘন্টা বসে পুজো দেয়। ছাদে কিন্তু মানে দূর্বা পর্যন্ত লাগানো ফুল গাছ সব রকম, তো নিজেই তুলে নিয়ে আসে, নিজেই করে। আর আমার মেয়ে দেখেছেন ফোন নিয়ে আঁকতে বসে, তারপরে ওই ফোন ঘাঁটছে বসে, ফোনের নেশা খুব। তখন খেতে বসেছে, ও তো এখন ওই ডাইনিং টেবিলে বাবার সাথে বসবে না, এই টিভির ঘরে টিভির নেশা যেহেতু, ওই চেয়ারে আর একটা ছোটো টুল দিয়ে দেয় সামনে বৌদি, ওই দিয়ে খায়। আমাকে বলছে মা খাইয়ে দাও একটু, তো একটু বায়না করলো বলে একটু খাইয়ে দিলাম। আর টিভি দেখবে, দেখেছেন আপনাদেরও টিভি দেখিয়ে দিল। বৌদি এখন আমাকেও খাবার দিয়ে দিয়েছে, কত পদে পদে রান্না করে বাবা, পারেও সত্যি বৌদি এই গরমের মধ্যে। দেখেছেন কত রকম রান্না করেছে। এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো হয়, অসাধারণ। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না। বৌদি আবার রাতের জন্য এক গাদা খাবার দিয়ে দিয়েছে, যত তরকারি দেখছেন সবগুলোই, এই শাকটা বাদে নিম পাতাটা বাদে সবই দিয়ে দিয়েছে। আমি বাড়ি এসে গেছি, আমার কালু সোনাকে একটু বিস্কুট দিয়ে দিলাম। প্রচণ্ড গরম, শরীরটাও ভালো নেই, তো ওই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ। আবার প্রচণ্ড গরম পড়েছে, সবাই কিন্তু একটু সাবধানে থাকবেন, জল খাবেন বেশি করে। চলুন।